তুই মিষ্টি চুরি করে খাইছস? আমি কিতা করুম, আমার পেটে ভুক লাগছিল আজকে খাইলিছি। দেখছেন গোলামের ফুট কিরম মুহে মুহে তর্ক করে। গাল ফেরো না। সরকার বাড়ির যে বদনাম এতদিন ধরে আসিল আটকুরা, এটা মুসনের টাইম আইছে। গ্রামের হগলতেরা এটা বুঝায় কোন লাগবো। এইটা কোনো বিষয় হইলো মামা? লাল ভাই কি করা যায় কসেন? কিছু তো একটা করণই লাগে, যেন গ্রামের সব মানুষ জানতে পারে যে নতুন অতিথি আইতেছে। কিন্তু কি করণ যায়? মামা সাহেব একটা কাম করেন যা, কতলা পোস্টার সেপ পেলাই সারা গ্রামের বাড়ির মধ্যে মনে করেন পোস্টার লেপা দিলাম। নতুন অতিথি আছে না, তার ছবি লাগাইয়া বাড়ির ঠিকানা অ্যাড্রেস ম্যাড্রেস সব দিয়ে আমার কাছে একবার ম্যাসাকার করলাম। আরে গাদার গাদা, কার ছবি দিবি তুই? হ্যাঁ তো দুনিয়াতে আইছে না হনো। ধরো মামা সাহেব, তাহলে এক কাম করি, সারা গ্রামে মাইকিং করে দিই, একেবারে হেই মাথা থেকে হেই মাথা, এক বেলার কাম। এই বুদ্ধিটা তো খারাপ না, কি দেখো বউ? মামা আমি একটা বুদ্ধি দিই, এক কাম করেন, গ্রামের হগলদের বাড়িতে মিষ্টি পাঠায় দেন। হগলদের খবরটা জানানো হইলো, মিষ্টি মুখ করানো হইলো। ভালো বুদ্ধি মামা সাহেব। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। হীরারে আইলে আমার লগে দেখা করতে কইও, হ্যালো এর কথা কইয়া সব ঠিকঠাক করুন না। আচ্ছা যাও, সবার শেষ, তোমরা যার যার কাম যাও। একটা সুখবর সুখবর সুখবর, প্রিয় গ্রামবাসী, একটা সুখবর সুখবর সুখবর। অত্র এলাকার সরহার বাড়ির একমাত্র মামা এইবার বাবা হইতে যাইতেছে। প্রিয় গ্রামবাসী, একটা সুখবর সুখবর সুখবর। অত্র এলাকার সরহার বাড়ির একমাত্র মামা এইবার বাবা হইতে যাইতেছে। মামা সাহেব বুঝছি এক মন তুই তো উত্তর পাড়া বুঝছস, তুই এটা বিলু কর কথা, অনেক যাবো গা। এটা বিলু কর কথা। আচ্ছা আমি গেলাম, মাম গেলাম। ভাবি এই ভাবি, মামা সাহেব আচ্ছা আমি দেখেছি। মামা সাহেব প্যাকের দোকানে যা পাইছি। এ বাবু তোমার জন্য হাফ মিষ্টি নাও নাও নাও। এ চাচি চাচি, আরে হাসি দেন তো। এই নে, এই যে আপনার জন্য ভাঙ্গে দেবো। আচ্ছা নে ভাঙ্গে গা। এই চাচি, আরে এদিকে আয়, চাচা এদিকে আও। নে মিষ্টি খান, অল্প খান অনেক মানুষ তো। দাদি রে তো মিষ্টি দেওয়া যাইব না দাদি। হ্যাঁ গরম তো দেখি। এই যে বরকত আলীম, চলে এসো। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি কি সেই দায়িত্ব সাধন করেছো? তুমি কি গ্রামগঞ্জ পাহাড় পর্বতের সব জায়গায় তুমি মিষ্টিগুলো বিলি করে দিয়েছো? মানিক ভাই আমি সবাই দিয়ে আসছি। কিন্তু তুমি কি জানিয়ে দিয়েছো কিসের জন্য মিষ্টিগুলো বিলি করলে? না এটা তো বুঝি না। কেন বলনি? কে রে কস নাই কে রে? এটা কোন লাগবো? গাধা নির্বোধ কোথাকার! এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তোমাকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেই। ওরে বড় কইতার বাচ্চা, মিষ্টি নিয়ে গেছস তুই আর কথা কোনের লেগে তোর পিছনে আরেকজন। আরে বেন্দাটা সরান তো, বেন্দাটা খালি বাড়ি মারে। কি রে বর করতে? তোর মুয়ের ভাষা কিতা? এই যে সারা দিছস, আরে কাটা বুঝছে? সারাতে গিল্লে লাইছস। আরে কুস্তা না। এই যে মিষ্টি শিরা লেগে রইছে। আরে না, ওই যে রমেশ চাচা বাইরে গেছিলাম পরে জোর করে মুহের মধ্যে একটা মিষ্টি হামাই দিছে। কেন সে জোর করে মিষ্টি খাবে বল? আমি কমু কেমনে? সোরের বুঝছুস, ওমা তুই মিষ্টি খাইছ তো বিলাইছ। ওমা হ্যাঁ আপনারা এরকম করতেছেন কি রে? চল মামা সাহেবকে চল, তোর বিচার আছে চল। মিথ্যাবাদী! এই নুন তোর শাস্তি হবে, তোকে এখন আমি জুতা মেরে আমি ওকে আজকে শেষ করে ফেলবো। ও যে অন্যায় করেছে ওর কোনো মুক্তি নেই। আরে খুললা কস্তা কি হইছে? ও কি করেছে মামা জানেন? ওই বরকত সারা গ্রামে রটিয়ে দিয়েছে এই সরকার বাড়িতে নাকি ছেলে হয়ে গেছে। এটা কিটা করছে? আমার কিটা দোষ? এই মানিক ভাই আপনি আমারে কইছেন না সারা কাম। চুপ! একটি কথাও বলবি না। আমি যে তোকে কি করতাম শুধু মামার জন্য আমি তোকে ছেড়ে দিলাম। মানে তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, চুপ করে থাক। আচ্ছা এমন কাম মানছি করে রে, তুই এটা কিটা করছস? হ্যাঁ শাস্তি হইলো সারা রাত কানে ধরে এনে খাড়াই থাকবো। অমতি ভাই আপনি আমার একটু উদ্ধার করেন ভাই। মামা একটা মানুষ সারা রাত কান ধরে খাড়ায় থাকবে? অবশ্যই ওর একটা শাস্তি হওয়া উচিত। ও যত বড় অন্যায় করেছে, অপরাধ করেছে, শাস্তি তো অনেক কম হয়ে গেছে। এই তুই মিষ্টি খেয়েছিস কেন চুরি করে বল? মানিক ভাই আল্লাহর কসম আমি মিষ্টি খাই না, আল্লাহর কসম কইতেছি, মাথা শুয়ে কইতেছি। তুই মিষ্টি চুরি করে খাইছস? আমি কিতা করুম, আমার পেটে ভুক লাগছিল আজকে খাইলিছি। দেখছেন
গোলামের ফুট কিরম মুহে মুহে তর্ক করে। গাল ফেরো না। তাহলে বোঝেন মামা, ওকে এই মুহূর্তে কি করা উচিত? ওর দুই গালে এখন ঘন্টায় ঘন্টায় থাপ্পড় মারা উচিত, থাপ্পড় মারা উচিত। আচ্ছা তালি পরে সারা রাত ওরে পাহারা দেবে কিনা? কেন? লাল ভাই থাকবে, লাল ভাই সারা রাত ওকে পাহারা দেবে। কি লাল ভাই পাহারা দেবেন না? না মানে সেটা তো করণই যায়, কিন্তু ওই যে বিলকিস একটু শরীরটা খারাপ তো মামা সাহেব,